নমস্কার বন্ধুরা, এই ফেব্রুয়ারিতে গ্রহণ লাগবে সূর্যে। তবে এই সূর্যগ্রহণ কি ভারত থেকে দৃশ্যমান হবে? কোন কোন জায়গা থেকে দেখা যাবে গ্রহণ? ঠিক কবে আপনারা দেখতে পাবেন গ্রহণ? ফাল্গুনী অমাবস্যা তিথিতেই লাগছে গ্রহণ। তো অনেক বন্ধুরাই প্রশ্ন করেছেন কোন কোন জায়গা থেকে দেখা যাবে, কোন দিন আপনারা গ্রহণ দেখতে পাবেন, গ্রহণ ঠিক কতক্ষণ স্থায়ী হবে, সম্পূর্ণ সময়সূচি নিয়ে রয়েছে আমাদের আজকের ভিডিও। তার সাথেই ফাল্গুনী অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, গ্রহণের সময় আপনারা কি কি করবেন, কি করবেন না, কোন কোন কাজগুলি একেবারেই নিষেধ, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তার সাথেই জেনে নেব গর্ভবতী মহিলারা কি কি সতর্কতা অবলম্বন করবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফেব্রুয়ারিতেই হতে চলেছে 2026 সালের প্রথম গ্রহণ। গ্রহণের সূতককাল 12 ঘন্টা আগে থেকে শুরু হবে। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার পঞ্জিকা অনুসারে ফাল্গুনী অমাবস্যা তিথিতেই গ্রহণ লাগবে সূর্যে। পৌরাণিক কাহিনী অনুসারে রাহু ও কেতুর কারণেই গ্রহণ হয়। তবে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী সূর্য ও পৃথিবীর মাঝে এক সরল রেখায় চাঁদ আসলে সূর্যগ্রহণ হয়। চাঁদের ছায়া সূর্যের উপর পড়লে পৃথিবী থেকে সূর্য ঢাকা পড়ে যায়, তখনই পুরো অন্ধকার দেখায়। এবার চলুন জেনে নেওয়া যাক গ্রহণ ঠিক কবে কখন লাগছে। 17 ফেব্রুয়ারি চৌঠা ফাল্গুন মঙ্গলবার বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে। বেলা 3:26 গ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছেড়ে যাবে সন্ধ্যে 7:57। গ্রহণ চলবে মোট 4 ঘন্টা 32 মিনিট ধরে। গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে থাকবে বিকেল 5:13 থেকে সন্ধ্যে 6:11 পর্যন্ত। বিকেল 5:42 গ্রহণ ঠিক মাঝামাঝি পর্যায়ে থাকবে। গ্রহণ লাগার 12 ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হবে। সেই হিসেবে সূতককাল শুরু হবে মঙ্গলবার ভোর রাত 3:26 থেকে। আর গ্রহণের সূতক সময় শেষ হয় গ্রহণ শেষ হওয়ার ঠিক 12 ঘন্টা পরে, অর্থাৎ গ্রহণের সূতক সময় শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ বুধবার 18 ফেব্রুয়ারি সকাল 7:57। যেহেতু ফাল্গুনী অমাবস্যা তিথিতেই গ্রহণ লাগছে, তাই গ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে তা জানার পূর্বে আমরা জেনে নেব যে অমাবস্যা তিথি কখন থেকে কখন পর্যন্ত থাকবে। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 23 ফাল্গুন 16 ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 5:32 থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে চৌঠা ফাল্গুন 17 ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 5:45। আর এই সময়ের মধ্যেই কিন্তু সূর্যে গ্রহণ লাগছে। এই গ্রহণ দেখা যাবে দক্ষিণ আমেরিকা, জিম্বাবুয়ে, জাম্বিয়া, তানজানিয়া, নামিবিয়া, মরিশাস, বতসোয়ানা, মোজাম্বিকের মতন দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে। আন্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণ দিকের দেশগুলি থেকেও গ্রহণ দেখা যাবে। তবে ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না। তাই 17 ফেব্রুয়ারির যে সূর্যগ্রহণ, সেই সূর্যগ্রহণের কোনো রকম সূতককাল কুপ্রভাব ভারতে বা বাংলাদেশে কার্যকরী হবে না। তবুও কিছু বিধিনিষেধ আমাদের মেনে চলতে হবে। সেই সমস্ত বিধিনিষেধ এবার আমরা জেনে নেব। সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো উচিত নয়। অবশ্যই ইউভি রে প্রোটেক্ট চশমা ব্যবহার করা উচিত। খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের রেটিনা নষ্ট হয়ে যেতে পারে। খালি চোখে বা সাধারণ চশমা পরে সূর্যগ্রহণ দেখবেন না, এতে চোখ স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময় খাবার তৈরি করা এবং আগে রান্না করে রাখা খাবার দুটি খাওয়া থেকে বিরত থাকা উচিত। অশুচি কাজ অর্থাৎ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময়ে চুল কাটা, নখ কাটা, সেলাই করা বা কোনো ধারালো কোনো জিনিস ব্যবহার করা থেকে নিষিদ্ধ থাকা উচিত। অর্থাৎ কোনো রকম কাটাকুটি কর্ম এই সময় করা যাবে না। গর্ভবতী নারীদের ঘরের বাইরে বের হতে নেই এই সময়, বা ধারালো কিছু ব্যবহার করা থেকে নিষেধ করা হচ্ছে, যদিও এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। এছাড়াও যেই দিন গ্রহণ লাগছে সেই দিনে নতুন কোনো কাজ শুরু করবেন না। কোনো শুভ কাজ এই দিন শুরু করা একদমই শুভ নয়। এছাড়াও দীর্ঘ ভ্রমণ বা ভ্রমণের পরিকল্পনা করা বর্জনীয়। কি কি নিষেধ তা তো আমরা জানলাম, তবে কি কি করবেন তাও জেনে নেওয়া যাক। গ্রহণের সময় বেশি বেশি করে ভগবানের নাম জপ করা উচিত। হরে কৃষ্ণ নাম জপ অথবা আপনারা যেই ঠাকুরের ভক্ত রয়েছেন সেই ঠাকুরের নাম জপ করতে পারেন। এক মনে ঠাকুরকে স্মরণ করতে পারেন। এছাড়াও এই দিনে কিন্তু আপনারা পুজো পাঠ করতে পারবেন। যেহেতু ভারত বা বাংলাদেশ থেকে গ্রহণ দেখা যাচ্ছে না, যেই জায়গায় গ্রহণ দেখা যাচ্ছে না আপনারা ভগবানকে ছুঁতেও পারবেন, পুজো পাঠ সমস্ত কিছু করা যাবে।
সবশেষে বলে রাখি, যেহেতু ফাল্গুনী অমাবস্যা তিথিতে গ্রহণ লাগছে, এই দিনে আপনারা আমিষ আহার গ্রহণ করা থেকে বিরত থাকুন, কারণ এই দিনে শ্রী শ্রী ফাল্গুনী রক্ষাকালী পুজো করা হয়। যাদের বাড়িতে যা কিছু ঠাকুর রয়েছে তার সাথে যদি আপনাদের কালী মায়ের মূর্তি বা কালী মায়ের ফটো চিত্র থাকে, তাহলে সেই কালী মায়ের পায়ে একটি জবা ফুল অর্পণ করবেন, মায়ের কাছে মনস্কামনা জানাবেন। আশা করি আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। আর মায়ের উদ্দেশ্যে ফুল, ফল, নৈবেদ্য, প্রসাদ, ভোগ প্রসাদ, সন্দেশ, বাতাসা, মিষ্টান্ন ইত্যাদি অর্পণ করতে পারেন। ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করবেন। আর অবশ্যই এই অমাবস্যা তিথিতে সন্ধ্যার সময় ঘিয়ের অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। সামনেই আসছে দোল পূর্ণিমা এবং দোল পূর্ণিমায় রয়েছে চন্দ্রগ্রহণ। সেই চন্দ্রগ্রহণ কিন্তু ভারত থেকে দৃশ্যমান হবে। সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।